গুড মর্নিং সবাইকে। আজকে তো খুব সুন্দর রোদ উঠেছে, মানে একদম ঝলমলে আকাশ, মনে হচ্ছে দুর্গাপুজো তো চলেই এলো একদম। মা এদিকে মাছগুলোকে ধুয়ে নিচ্ছিল আর আমি স্নান করে বসে গেছিলাম পুজো করতে। এই ফুলগুলোকে না আলাদা করে রাখছিলাম, কারণ কিছুটা ফুল বাবা মন্দিরে দিতে যাবে স্নান করে উঠে পুজো দিতে যখন যায়, আর আমি কিছুটা ফুল সরিয়ে রাখলাম আমাদের ঘরের ঠাকুরকে দেবো বলে। তো মেনলি আমি সচরাচর পুজোটা দেওয়া হয় না, কারণ ওই টাইমে অফিসেই থাকি। আর যেহেতু আমার শিফট হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আগে ছিল 8টা 5টা, আর এখন হঠাৎ করে দুপুর 12টা থেকে রাত 9টা অবধি চেঞ্জ হলো। তো যার জন্য অনেকটা টাইম সকালে থাকে, তাই মাকে বললাম আমি পুজো দিয়ে দিচ্ছি। তো মাও খুব খুশি হলো শুনে, কারণ মাকে সেরকম একটা কোনো কিছুতেই আমি হেল্প করতে পারি না, হয়ে ওঠে না বলতে গেলে। তো তাই জন্য পুজোটা দিয়ে দিলাম। তো পুজো দিয়ে নিলাম, মানে মাই সব করে দিয়েছিল, ঠাকুরের বাসন টাসন ধুয়ে দেওয়া, জাস্ট আমি ঠাকুর পুজোটাই দিচ্ছি। তো এই প্রথমে জল ভরে নিলাম, আর জল ভরে নিয়ে ঠাকুরকে আমরা চন্দন টন্দন পরিয়ে নিয়ে তারপরে ফুল দিয়ে যেরকমভাবে পুজো করি সেরকমভাবে পুজো করলাম। আসলে কি বলো তো, কাজে বসার আগে পুজো করে বসলে মনটাও অনেকটা ফ্রেশ অ্যান্ড ভালো লাগে। কিন্তু যখন সকালে শিফট ছিল 8টার সময়, তার আগে এত কিছু করে হতো না, ওই প্রণাম করেই বসে যেতাম ঠাকুরকে, আর কি হবে, যখন যেরকম তখন সেরকম। আর এই যে মেনলি ঠাকুরকে পুজো দেওয়ার যেটা, মাও পেরে ওঠে না সকাল থেকে সব কাজ করে আবার পুজো দিতে দিতে কিন্তু অনেকটা টাইম লাগে যদি আমরা ঠিকঠাকভাবে পুজো দিই ঠাকুরকে। এবার সেটা যে যার মতন করেই পুজো দিতে পারে, বাট ঠাকুরের কাছে আসলে একটু টাইম নিয়ে ঠাকুরের সাথে বসে পুজো দেওয়াটাই মনটাকে ঠান্ডা করে মেনলি। আর আজকে তো আমি বসে পড়বো 12টায়, পুরো 9টা অবধি অকুপাইড থাকবো, সেরকম কিছুই করা যাবে না। তো কিছুই তো করতে পারলাম না, আর সকালে উঠে তো নানান ধরনের কথাবার্তা চিন্তার মধ্যে দিন কেটে গেল। এইভাবেই কাটছে আমার দিনগুলো। আর সামনে তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে বুঝবে যে আমার পাটিপত্র তো হয়ে গেছিলো, আর সামনেই বিয়ে। তো অনেক কিছুই সারাক্ষণ প্রিপারেশান চলছে, এটা ওটা, কোনটা কোথায় কিনতে যাব। আর এর আগে তো দেখলে কীরকম বৃষ্টি হলো কতদিন ধরে, সেরকম কোনো জায়গায় বেরাতেই পারিনি এখনও অবধি ঠিকঠাক কেনাকাটি করতে। এই আপকামিং উইকগুলোতে যাব বলে ঠিক করেছি, আবার পুজোও চলে এসছে, প্রচুর ভিড় থাকবে, আর তার মধ্যেই সবটা সেরে ফেলতে হবে। কারণ আমার প্ল্যানিং আছে অন্তত ডিসেম্বরের মধ্যে সবটা কমপ্লিট করে ফেলার, কারণ তারপরে তো আর বেশি দিন থাকবে না, জানুয়ারি একটা মান্থই থাকবে। তো তারপরে যদি না করি, তো এর মধ্যে যদি না করি তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। ঠাকুর দিতে গিয়ে দেখলাম নকুলদানা তো নেই, তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো এনে রেখে দিয়েছে। নকুলদানাগুলোকে আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম, আর তারপরে ঠাকুরকে ভালো করে প্রসাদ দিয়ে পুজো করলাম। আর ওদিকে মাও আমার খাওয়ার ব্যবস্থা করছিল। আর আমি খুব ভাত প্রেমী মানুষ, ভাত ছাড়া কিছুই ভালো লাগে না, এরকম একটা অবস্থা লাগে। আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, চাউমিন, ফাস্টফুড খেতে তো খুবই ভালোবাসি, কিন্তু আমার 3 বেলা অল্প অল্প করে হলেও ভাত লাগবে। আমি ভাত ছাড়া থাকতে পারি না বলতে পারো। রুটি লুচি যা কিছু এগুলো আমার খেলে আমার শরীর খারাপ হয়, আর আমি খেতেও পারি না সেরকমভাবে। স্কুলে যখন আমি যেতাম আগে, তখন তো মা সকাল সকাল ভাত খাইয়ে পাঠাতো, তো সেটার একটা অভ্যাস রয়ে। তো কাজ থেকে উঠে টায়ার্ডনেস কাটাতে কাটাতে তো হয়ে গেল রাত্রি, ডিনার করে নিলাম, আর এবার শুতে যাওয়ার পালা। তো শুতে যাওয়ার আগে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তো করতেই হবে, তাই মুখে টুকে যা মাখার মেখে নিলাম। ব্যাস, আমার দিনটা এভাবেই কাটলো। তো ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। টাটা, আজকের মতন গুড নাইট সবাইকে জানাই শুভরাত্রি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন। টাটা।